আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একটা ভীষণই হেলদি রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা ব্রেকফাস্ট বা ডিনার বা বাচ্চাদের স্কুল টিফিন বক্স বা লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট। আমি অনেকগুলো সবজি নিয়েছি, দেওয়ার সময় সবগুলো একটা একটা করে দেখিয়ে দেবো। তো আমি এক বাটি সুজি দিলাম আর সম পরিমাণে বেসন দেব। তারপর আমি কেটে রাখা গাজর কুচি দিয়ে দিলাম, দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজকলি, বিনস আর ধনিয়া পাতা। এরপর আমি এর মধ্যে 1 চামচ জোয়ান দিয়ে দিলাম। তারপর দেব পরিমাণ মতো লবণ। তো একটা পাতলা ব্যাটার বানাবো আমি, তার জন্য পানি অ্যাড করে দিলাম। ব্যাটারটাকে একটু পাতলা বানাতে হবে, তো পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে প্রচুর পরিমাণে সবজি আছে, সুজি আছে, তো ভীষণই একটা হেলদি রেসিপি। তো ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে এটার সঙ্গে খাওয়ার জন্য ধনিয়া পাতার চাটনিটাকে বানিয়ে নেব। তো আমি ধনিয়া পাতা দিলাম আর অ্যাড করব ছোলার ডাল। তো এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ছোলার ডালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি 1 টুকরো আদা, কয়েকটা কোয়া রসুন, কাঁচা লঙ্কা, টক দই অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেব। তবে আপনারা চেষ্টা করবেন ছোলার ডালটা দেওয়ার, না দিলেও কোনো প্রবলেম নেই। তো একটু লেবুর রস দিয়ে দেবো, দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলেই ধনিয়া পাতার চাটনিটা রেডি হয়ে যাবে। তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এদিকে ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন অয়েল দিয়ে নিলাম। এরপর ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে করে আমি দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কুক করব। তারপর ঢাকাটা ওপেন করে দুটো দিক ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার ঈশানকে আমি প্রায়ই এটা স্কুলের টিফিন বক্সে দিয়ে থাকি, আমরাও ব্রেকফাস্টে খেয়ে থাকি। তো এটা যেরকম হেলদি ঠিক সেই রকমই টেস্টি। তো এই রেসিপিটা যারা বানিয়েছেন তো বানিয়েছেন, যারা কোনো দিন বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো আমি একে একে সবগুলোকে এইভাবে করেই ভেজে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। সবগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর একটু যে চাটনিটা বানিয়েছি সেটা দিয়ে আর টক দই দিয়ে একটু সার্ভ করে নেব। তো চাটনিটা দিয়ে দিলাম একটা বাটিতে আর দিচ্ছি টক দই। তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার রেসিপি ভালো লাগলে পরিবার বা বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।